পোপ ফ্রান্সিস, যিনি মানবতার প্রতি তার গভীর দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সেখানে চলমান সহিংসতার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলেছেন, যা তার মানবিক অনুভূতি ও সংবেদনা প্রতিফলিত করে। শুধু তাই নয়, তিনি দরিদ্র ও প্রান্তিক জনগণের পক্ষে শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছেন। জলবায়ু সংকটের বিরুদ্ধে তার বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই পৃথিবীটির যত্ন নিতে হবে। পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে রোমের মেয়র তার কর্মের প্রতি সম্মান জানিয়ে বলেন, তার অনুপ্রেরণাময় নেতৃত্ব আমাদের সবাইকে স্পর্শ করেছে। আলাওয়াসি শরণার্থী ক্যাম্পে ফিলিস্তিনিরা প্রবল ক্ষতির মুখোমুখি হচ্ছে। সেখানে স্থানীয় মানুষের জন্য একটি নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত হলেও হতাহতের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের হৃদয়ে দাগ কাটে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ইসরায়েলি সামরিক তদন্তের নিন্দা করেছে, যেখানে ৫ জন প্রথম প্রতিক্রিয়া কর্মী নিহত হয়েছেন। তারা এই ঘটনার জন্য একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে, যা অত্যন্ত জরুরি। তবে ইসরায়েলি বাহিনীর দ্বারা স্বাধীন তদন্তের অভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করছে। তারা এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে, যা আমাদের দেখায় যে ন্যায়বিচার কিভাবে প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালিয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জাতিসংঘের মহাসচিব এই সংকটের ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন, যেন আমরা একসঙ্গে এই সমস্যা সমাধান করতে পারি। পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার ফলে ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এই পরিস্থিতি পেন্টাগনের কার্যক্রমে অস্থিরতা সৃষ্টি করছে, যা আমাদের দেশের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছে, যেখানে কিছু অগ্রগতি হয়েছে। তবে উভয় পক্ষই পরিস্থিতি নিয়ে সতর্কতা অবলম্বন করছে, যেন একটি সমাধান বের করা সম্ভব হয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় সকলের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান খুবই জরুরি। পাকিস্তান আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা আফগানিস্তানের মানবিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি আমাদের সবাইকে ভাবায় যে মানবিক সংকটগুলো কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা বুঝিয়ে দেয় যে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন কতটা অপরিহার্য।